আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো খুবই অল্প উপকরণে এক পিস মুরগির বুকের মাংস দিয়ে দুইটা ফ্রোজেন আইটেম। তো চলেন শুরু করি। ফার্স্টে এখানে আমি কিছু সবজি কেটে নিচ্ছিলাম। সবজির জন্য এখানে ছিল হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম এবং পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা, এগুলো আমি কেটে নিচ্ছিলাম। আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ আর গ্রিন কালারটা। তো আপনারা চাইলে রেডটাও নিতে পারেন। এখন চলেন শুরু করি। এখানে আমি প্রায় 6 টুকরার মতো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি ম্যাশ করে নিলাম। আলুটা সিদ্ধ হওয়ার পর ম্যাশ করে নেওয়ার পর এখানে আমি পাউরুটি নিয়েছি। একটা বড় সাইজের পাউরুটি আমি এখানে ভিজিয়ে নিয়েছি। পাউরুটির পিসগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো চলেন এখন রেসিপিটা বানানো যাক। এখানে ফার্স্টে আমি একটা বোল নিয়ে নিয়েছি, সেখানে আলু ম্যাশগুলো দিয়ে নিব। আর এখানে আমি স্টিলের বোলটা ইউজ করেছি যেহেতু ভালোভাবে মাখতে হবে। তো এখানে এক এক করে সব কিছু দিয়ে নিব। ফার্স্টে দিচ্ছিলাম কাঁচামরিচ, তারপর দিব ক্যাপসিকাম, দেন হচ্ছে পেঁয়াজ কুচি, দেন হলুদ ক্যাপসিকামটা দিয়ে নিব, আর পরে সামান্য একটু ধনিয়া পাতা অ্যাড করব। সবগুলো উপকরণ দেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে আজকে রাঁধুনির রোস্ট মশলাটা ইউজ করব। এটা অবশ্যই আপনি ইউজ করবেন, ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন এখানে আমি আগে থেকে মুরগির মাংস লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি হাফ দিয়ে নিব। আর বাকি হাফ দিয়ে আমি অন্য একটা রেসিপি বানাবো, সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এই তো সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। এখানে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছিলাম যেন সব কিছু ভালোভাবে ম্যাশ হয়। এখন এখানে আগে থেকে ভিজিয়ে রাখা পাউরুটির টুকরোগুলো আমি দিয়ে নিব। এখানে আমি প্রায় 4 পিসের মতো পাউরুটি পিস ইউজ করেছিলাম, আপনারা চাইলে আরও বেশি ইউজ করতে পারেন। এই তো মেখে নেওয়ার পর অনেকটা এরকম হয়েছে। আর এখন বুঝতে হবে যে মিক্সচারটা একদম রেডি, দেখেই বুঝতে পারছেন অনেকটা এরকম হয়েছে। এখন আমি এগুলাকে গোল শেপের করে নিব, যেভাবে আমরা কাবাবের শেপ দিই। এর আগেই চলেন দেখে নিই। এখানে আমি 2টা ডিম নিয়েছি, ডিমের মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে মেল্ট করে নিলাম। এখন আগে থেকে রেডি করা চিকেন আলুর স্টাফ থেকে আমি এভাবে এক টুকরো নিয়ে আমি ভালোভাবে গোল করে কাবাবের শেপ দিয়ে নিব। অনেকটা এরকম হয়েছে দেখতে। এখন এটাকে ডিমের মধ্যে কোট করব। আর ডিমের মধ্যে কোট করার পর আমি ব্রেড ক্রামসে দিয়ে নেব। এখানে ব্রেড ক্রামস করে নিয়েছিলাম। তো একদম ইজি উপায়, জাস্ট হচ্ছে এভাবে গোল করে দেন হচ্ছে ডিমের মধ্যে দিবেন, তারপর হচ্ছে ব্রেড ক্রামে গড়িয়ে নিলে কিন্তু রেডি। এটা একদম সহজভাবে বানানো যায়। আমি আরেকটা করে দেখাচ্ছি। এখানে এরকম একটা পিস নিয়ে তারপর এভাবে কাবাবের আকৃতির দিয়ে তারপর ডিমের মধ্যে কোট করে নিতে হবে। আপনারা চাইলে 2বার কোট করে নিতে পারেন, আমি একবারই এখানে ফোল্ড করছি। তো এই তো অবশেষে আমি এখানে ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিলাম। এই তো কাবাবগুলো রেডি। আমি এক এক করে সবগুলো বানিয়ে নিব। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে। আর এখানে কিন্তু আমি বিভিন্ন মশলা ইউজ করিনি, একদম ঘরোয়া উপায়ে সহজভাবে বানানো যায়। এটা চাইলে আপনাদের ছোট বাচ্চাদেরও খাওয়াতে পারেন। তো চলেন আরেকটা রেসিপি শেয়ার করা যাক। এখানে আজকে পাউরুটি ব্রেড রোল বানাবো, তো চলেন সেটা শেয়ার করি আপনাদের সাথে। এখানে পাউরুটি নিয়েছি, তো পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি। তারপর এখানে এক পিস পাউরুটি নিয়ে এখানে ব্রাশের সাহায্যে আমি পাউরুটির মধ্যে পানিগুলো দিচ্ছি যেন পাউরুটিটা একটু নরম হয়। আর খেয়াল রাখতে হবে চারিদিকে যেন পানিটা যায়। এখন আমি এখান থেকে চিকেনের স্টাফ নিয়ে পাউরুটির উপর দিয়ে নিচ্ছি এবং পাউরুটির উপর দেওয়ার পর এখানে আস্তে আস্তে ফোল্ড করতে হবে যেন পাউরুটিটা ভেঙে না যায়। খুবই সাবধানতার সাথে করতে হবে এটা। তো দেখেই বুঝতে পারছেন। এখন আমি সাইড দিয়ে পানির সাহায্যে সিল করে দিচ্ছি যেন পাউরুটির ভেতর থেকে কোনো চিকেনের পুর বের না হয়। এই তো একদম রেডি, দেখতে অনেকটা এরকম হয়েছে। এখন এটাকে নিয়ে আমি ডিমের মধ্যে কোট করব। আর ভালোভাবে কোট করতে হবে যেন চারিদিকে ভালোভাবে ডিমের কোটটা মিক্স হয়। এখন এটাকে আমি ব্রেড ক্রামসে দিয়ে গড়িয়ে নিব। এই তো এখন হাতের সাহায্যে চারিদিকে ব্রেড ক্রামসগুলো সমানভাবে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন একদম রেডি, একদম সহজ উপায় কিন্তু এরকম ব্রেড রোলটা বানিয়ে নিতে পারেন। আর এটাকে আপনার প্রায় 2-3 মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারেন।
আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই তো জাস্ট হচ্ছে পানি দিয়ে আমি চারিদিকে ভালোভাবে পাউরুটিটা ভেজে নিয়ে এখন চিকেনের পুরটা ভেতর দিয়ে ফোল্ড করে নিতে হবে। আর এটা খুবই সাবধানতার সাথে করতে হবে। এখন পুনরায় এই তো ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি। তো দেখতেই পাচ্ছেন আজকে সহজভাবে 2টা রেসিপি করে দেখালাম। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিগুলো বাসায় বানিয়ে খেতে পারেন, আর এগুলো আপনারা চাইলে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এই স্ন্যাক্সগুলো রাতে বানিয়েছিলাম, দেন রাতে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। পরের দিন সন্ধ্যায় আমি কয়েকটা ভেজে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই চিকেন আলুর কাটলেটগুলো কিন্তু খেতে দারুণ মজা লেগেছিল। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।